বন্যায় ডুবেছে বিদ্যালয়, শিখে উঠেছে লেখাপড়া। ঘাটাল পশ্চিম মেদিনীপুর। হরপাবানে ডুবেছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা ছাড়াও কাশপুরের বিস্তীর্ণ এলাকা। চন্দ্রকোনা থেকে জল কমলেও ঘাটাল পৌর এলাকা সহ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনো জলমগ্ন, রাস্তাঘাট জলের তলায়। ডিঙি বা নৌকোয় যাতায়াতের একমাত্র মাধ্যম কিছুদিন গড়ালেও এখনো জলের তলায় একাধিক স্কুল। মহকুমা প্রশাসন সূত্রে খবর, ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এই সমস্ত এলাকাতে 200-র মতো হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়, একাধিক আইসিডিএস স্কুলগুলি জলের তলায় চলে গিয়েছিল। বন্যার জল কমতে শুরু করলেও এখনো একাধিক স্কুল জলের তলায়। পড়াশোনা নিয়ে চিন্তায় স্কুলের ছাত্রছাত্রীরা। এ বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, স্কুলগুলি ডুবে গিয়েছিল, স্কুলগুলিকে দ্রুততার সাথে ছন্দে ফিরিয়ে ক্লাস শুরু হবে। বহু স্কুল এখনো ডুবে রয়েছে বন্যার জলে। শিক্ষা দপ্তরকে সমস্ত রিপোর্ট পাঠানো হচ্ছে। মানুষজন চাইছেন দ্রুত ছন্দে ফিরুক ঘাটাল। হয়নি কেন? বন্যার কারণে স্কুল বন্ধ রয়েছে কতদিন? এক সপ্তাহ। জল তো কমছে, হ্যাঁ। এখনো জল রয়েছে। বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, স্কুলে হয়নি, মন খারাপ হয়নি? হ্যাঁ হচ্ছে। কি চাইছো? বন্যাটা যেমন তাড়াতাড়ি কমে যায়। স্কুলে যেতে হবে। কি নাম? ওম মাঝি। কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? স্কুলের মধ্যে অনেকটাই জল প্রবেশ করেছিল। স্কুলের ভিতর প্রায় 4 থেকে 5 ফুট, মানে পিছন দিকটা যেটা রান্নার জায়গাগুলো, সেখানে প্রায় জল ছিল। এবং স্কুলের যে গেটের সামনে মূল যে প্রবেশ পথ, সেখানে অনেকটাই জল ছিল, প্রায় 4 ফুট 5 ফুটের মতো। এবং ভীষণ জলের স্রোত, প্রবল স্রোত ছিল, সেখানে কারোর পক্ষে আসা সম্ভব ছিল না। গতকাল পর্যন্ত প্রচণ্ড জল ছিল, স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারেনি, মাস্টারমশাইরা আমরা এসেছিলাম। আজকে সামনে থেকে জলটা নেমে গেছে স্কুলের পেছন দিকে, এবং 4-5 স্কুলের মাঠেও এখনো প্রচুর জল। আর ছাত্রছাত্রীদের বলতে আজকে আমরা ক্লাস 10ম, একাদশ এবং দ্বাদশ এই 3টে শ্রেণীকে ডেকেছি। যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই আমরা আসতে বলা হয়েছে গার্জেনদের সাথে, এবং অযাচিত কোনো অযথা কোনো ঝুঁকি নিতে বারণ করা হয়েছে। কিন্তু যেহেতু সামনে আপনার সেমিস্টার পরীক্ষা আছে 11-12 এবং ক্লাস 10ম শ্রেণী মাধ্যমিকের পরীক্ষা এবং টেস্ট আছে, সেই জন্য এই 3টে ক্লাসকে আমরা ডেকেছি। ক্লাস 5 to 9 বন্ধ আছে এখনো পর্যন্ত, ছোট বাচ্চাদের জন্য বন্ধ। মিড ডে মিলও সেই কারণে বন্ধ আছে। আমরা জানেন মিড ডে মিল ক্লাস 8 পর্যন্ত, সেই জন্য মিড ডে মিলও বন্ধ আছে। স্কুলের মধ্যে বলতে স্কুলের পেছন দিকে যে স্কুলের যে খেলার মাঠ এবং স্কুলের মিড ডে মিলের রান্নার যে জায়গা, সেখানে এখনো জল আছে। আমার নাম প্রণব। আমি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। এই মুহূর্তে চন্দ্রকোনা 1 এবং 2 ব্লকের জলস্তর অনেকটাই কমেছে। মাঠের মধ্যে কিছু জল আছে, তবে আর ঘাটাল শহরে কিছুটা জল আছে, ঘাটাল ব্লকের কিছু অংশ জলের তলায় আছে। আমাদের অ্যাসেসমেন্টে অনুযায়ী প্রায় 200টি স্কুল জলের তলায় ছিল, এবং আইসিডিএস সেন্টার প্রায় 200 মতো জলের তলায় ছিল। এই মুহূর্তে অনেকটাই সেগুলো জেগে গেছে, তবু এখনো প্রায় 50-এর বেশি বিদ্যালয় জলের নিচে আছে, পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এটা আমরা রিপোর্ট পাঠাবো সব জায়গাতে। জল নেমে গেলে বিদ্যালয়ের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, বিদ্যালয়ের কাগজপত্র বা মিড ডে মিলের চাল বা আসবাবপত্র, বেঞ্চ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেই রিপোর্ট আমরা পাঠাবো। সেটা নিশ্চয়ই শিক্ষা দপ্তর ব্যবস্থা করবে। এমনিতেই বইপত্র বা চাল এগুলি উপরে রাখা হয়, যে বিদ্যালয়গুলি জলা জায়গাতে থাকে সেগুলো ফার্স্ট ফ্লোরে রাখা হয়, গ্রাউন্ড ফ্লোরে না রেখে। তবে আসবাবপত্রের কিছু ক্ষতি হয়, বিগত বছরও হয়েছে। বেঞ্চ আমরা দেখেছি, সেগুলো কিছু কাজ করতে হয়েছে আমাদের, বা কোনো জায়গায় বিদ্যালয়ের বিল্ডিং এ ফাটল দেখা গেছিল গত বছরে, সেগুলো আমরা রিপেয়ারিং করেছিলাম। এবছর যদি তেমন কিছু হয় অবশ্যই আমরা করব। আর পঠন পাঠন জলের মধ্যে তো করা সম্ভব নয়। যে বিদ্যালয়ে জল আছে সেই বিদ্যালয়ের পঠন পাঠন ফিজিক্যালি বন্ধ আছে কয়েকদিনের জন্য, তারা লোকালি হলিডে দিয়েছে। পরবর্তীকালে সেই যে পঠন পাঠনের ক্ষতি হবে সেটা অন্যদিনের চেষ্টা করা হবে করার জন্য, এটুকুই।